নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। রাজ্যের যাবতীয় সমস্ত নিয়োগ এবং পোস্টের ক্ষেত্রে 7% ওবিসি সংরক্ষণ নীতি লাগু করা নিয়ে এই মুহূর্তে একটি অত্যন্ত বড় এবং গুরুত্বপূর্ণ অর্ডার জারি করা হয়েছে। এই অর্ডার অনুযায়ী ওবিসি সংরক্ষণ নীতি কাদের কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে, পুরনো নিয়োগের ক্ষেত্রে এর কোনো এফেক্ট পড়বে কি পড়বে না, সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। দেখুন, এটা একটি অর্ডার কপি। এই অর্ডার কপিটা এখানে জারি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, জুডিশিয়াল ডিপার্টমেন্ট, ব্লক 3, সেকেন্ড ফ্লোর, রাইটার্স বিল্ডিং, কলকাতা থেকে। এই অর্ডারের ডেটটা দেখুন, এই অর্ডার কপি জারি করার ডেটটা হচ্ছে কলকাতা 1 জুন 2026। এখানে ফ্রম দ্য ডেপুটি সেক্রেটারি জুডিশিয়াল ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল টু করা হয়েছে দেখুন দ্য ডিস্ট্রিক্ট জাজেস বাঁকুড়া, অর্থাৎ বাঁকুড়া জেলার ডিস্ট্রিক্ট জাজকে করা হয়েছে। এবং এখানে দেখুন ওই ডান দিকের কর্নারে ডেটটা লেখা আছে 5 জুন 2026, অর্থাৎ 5 জুন এই অর্ডারের কপিটা বাঁকুড়া মানে জেলা আদালতের কাছে এখানে পৌঁছেছে। এখানে সাবজেক্টে কি বলা হয়েছে দেখুন, সার্কুলেশন অফ গেজেট নোটিফিকেশান নাম্বার এত, ডেট 18/5/2026, এবং গেজেট নোটিফিকেশান নাম্বার এত, ডেট 18/5/2026, পাবলিশড বাই BCW ডিপার্টমেন্ট। অর্থাৎ যে গেজেট নোটিফিকেশান করা হয়েছিল 18/5/2026-এ, এই দুটোর মেমো নাম্বার অনুযায়ী, সেই মেমো নাম্বার অনুযায়ী যে গেজেট নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে সেটা সার্কুলেট করা সংক্রান্ত এই অর্ডারটি। এখন এখানে বলা হয়েছে এ কপি অফ গেজেট নোটিফিকেশান নাম্বার এত, ডেট 18/5/2026 এবং নাম্বার এত, ডেট 18/5/2026, পাবলিশড বাই ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট রিগার্ডিং উইথড্রল অফ 5 notification and reservation for OBC consist of the 66 classes as mentioned in the enclosed list to avail 7% reservation in the service and post under the government of West Bengal। অর্থাৎ এখানে যাবতীয় যে দুটো নোটিফিকেশান জারি করা হয়েছিল 18/5/2026-এ, সেই নোটিফিকেশান অনুযায়ী ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে উইথড্রল করা হয়েছে যাবতীয় আগের নোটিফিকেশানগুলি, এবং বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্যের যাবতীয় গভর্নমেন্ট রিজার্ভেশনের ক্ষেত্রে 7% রিজার্ভ করা হয়েছে এই ওবিসি সংরক্ষণের নীতিকে আরও লাগু করা হয়েছে। ইজ হেয়ার বাই সার্কুলেটেড অ্যামং অল দ্য সেলস অফ দিস ডিপার্টমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডাইরেক্টরেট অ্যান্ড ডিস্ট্রিক্ট অফিস আন্ডার দিস ডিপার্টমেন্ট। অর্থাৎ এই ডিপার্টমেন্টের যাবতীয় জায়গায় এই অর্ডার লাগু করার বিষয়ে বলা হয়েছে। এক কথায় বলতে গেলে গত 18/5/2026 যে দুটি নোটিফিকেশান জারি করা হয়েছিল এবং সেখানে কার্যত স্পষ্ট বলা হয়েছিল যে ওবিসিতে আগের যাবতীয় যে সংরক্ষণ নীতি অর্থাৎ 17% সংরক্ষণ নীতিটাকে এখানে ক্যান্সেল করে বর্তমানে 7% ওবিসি রিজার্ভেশন নীতিটাকে লাগু করা হলো, এবং যেটা রাজ্যের যাবতীয় সংরক্ষণের ক্ষেত্রে যাবতীয় পোস্টের ক্ষেত্রে এইভাবে সংরক্ষণ করা হবে। এবং এই 7% যে রিজার্ভেশন সেখানে 66টা এখানে ক্লাস এন্ট্রি করা আছে, যার একটা লিস্টও এখানে পাবলিশ করা হয়েছিল। তাহলে এবার থেকে যাবতীয় পোস্ট বা নিয়োগের ক্ষেত্রে এই 66টা ক্লাসের অন্তর্গত 7% ওবিসি সংরক্ষণ নীতিটাই কিন্তু প্রযোজ্য হবে। তবে এটা এখনও পর্যন্ত জানা যায়নি যে পুরনো সরকারের আমলে 17% ওবিসি সংরক্ষণ নীতিটাকে লাগু করে যে সমস্ত ক্যান্ডিডেটরা চাকরি পেয়েছিল বিভিন্ন দপ্তরে তাদের ক্ষেত্রে এই সংরক্ষণের নীতিটাকে অর্থাৎ 7% সংরক্ষণ নীতিটা প্রযোজ্য হবে কি হবে না, এখনও পর্যন্ত এটা নিয়ে কোনো ক্লিয়ার গাইডলাইন বা ক্লিয়ার নোটিফিকেশান জারি করা হয়নি। আমি সবসময়ই চোখ রেখেছি, যে কোনো আপডেট আসা মাত্র তৎক্ষণাৎ সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দেবো। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন এবং সকলের সঙ্গে শেয়ার করুন। আর সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।